আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপেরিমেন্ট 8 করব রিনিউয়েবল এনার্জি ল্যাবে, যেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ অ্যান্ড শর্ট সার্কিট কারেন্ট অফ সোলার সেলস কানেক্টেড ইন সিরিজ শেডিং। এই এক্সপেরিমেন্টের আন্ডারে আমরা তিনটা অবজেক্টিভ ফুলফিল করার চেষ্টা করব। নাম্বার 1, টু মেজার দ্য ওপেন সার্কিট ভোল্টেজ অফ সোলার সেলস কানেক্টেড ইন সিরিজ, টু মেজার দ্য শর্ট সার্কিট কারেন্ট অফ solar cells connected in series, to measure the open circuit voltage and short circuit current of solar cells connected in series with shading। তাহলে আমাদের সোলার সেলের আমরা ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট এগুলি মেজার করব। পাশাপাশি আমরা সোলার সেল সিরিজে কানেক্টেড থাকা অবস্থায় যদি শেডিং, কোনো একটা সেলে যদি শেডিং থাকে, তাহলে আমাদের ইফেক্টটা অন্যান্য সেলের মধ্যে কীরকম আসবে সেই বিষয়গুলো আমরা মেজার করব। মেইনলি আমরা দুইটা প্যারামিটার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট, যা দিয়ে সোলার সেলের পারফরমেন্সগুলো আমরা ইন্ডিকেট করতে পারবো। তো এই টেস্ট করার জন্য আমাদের যে টেস্ট ইকুইপমেন্টের প্রয়োজন, প্রথমত প্রয়োজন হচ্ছে আমাদের সোলার সেল। এখানে 4টা সোলার সেল আমরা দেখতে পাচ্ছি আছে। প্রতিটা সোলার সেলের নাম আমরা SC1 নামকরণ দিব, SC1, SC2, SC3 এবং SC4। প্রতিটা সোলার সেলে দুইটা পয়েন্ট আছে, একটা পজিটিভ পয়েন্ট আর একটা নেগেটিভ পয়েন্ট। যেহেতু সোলার সেল আমরা জানি ডিসি ভোল্টেজ উৎপন্ন করবে, তার মানে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা পয়েন্টই আমাদের থাকবে। এবং এখানে সান হিসাবে আমরা একটা লাইট সোর্স ব্যবহার করছি, যে লাইট সোর্সটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সোলার সেলের উপরে আছে। চাইলে আমরা এই অ্যাঙ্গেলটা, এই ডিভাইসটা চেঞ্জ করে দিতে পারি, তবে আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য 180 ডিগ্রি অ্যাঙ্গেলই প্রয়োজন। এবং আমরা এই লাইট সোর্সের পাওয়ারটা দিচ্ছি একটা ডিসি পাওয়ার সোর্স থেকে, যেখানে প্রয়োজনীয় ভোল্টেজ এবং প্রয়োজনীয় কারেন্টের মাধ্যমে লাইট সোর্সটাকে অন করা হবে এবং এটার ইরেডিয়েন্সটা সোলার সেলের উপরে পড়বে। পাশাপাশি আমরা সোলার সেলের কারেন্ট এবং ভোল্টেজ মেজার করার জন্য আমরা এখানে একটা মেজারমেন্ট ডিভাইস রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি DMM1 এবং DMM2 এই দুটোর মাধ্যমে আমরা চাইলে আমরা ভোল্টেজ এবং কারেন্ট দুটোই মেজার করতে পারি। ভোল্টেজ মেজার করার জন্য আমরা কমনে এবং হচ্ছে ভোল্টেজ V/ওহম যে পয়েন্ট আছে সেখানে কানেক্ট করব, এবং কারেন্ট মেজার করার জন্য আমরা কারেন্টে মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম এটাতে কানেক্ট করব। এবং অবশ্যই আমরা যখন কারেন্ট মেজার করব সেক্ষেত্রে আমাদের কারেন্ট মোডটা সিলেক্ট করতে হবে, এবং যখন আমরা ভোল্টেজ মেজার করব ভোল্টেজ মোডটা আমরা সিলেক্ট করব। আমরা এক্সপেরিমেন্টটা শুরু করতে পারি। আমরা অবজেক্টিভ 1 শুরু করার জন্য আমরা প্রথমে আমাদের সোলার সেলে যে লাইট সোর্সটা আছে এটা টার্ন অন করে নিব। আমাদের ডিসি পাওয়ার থেকে আমরা সরাসরি আমাদের লাইট সোর্সের মধ্যে কারেন্ট সাপ্লাই দিয়ে দিব, ভোল্টেজ সাপ্লাই দিয়ে দিব। আমাদের সোলার সেল পাওয়ার পেয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সোলার সেলের মধ্যে সাধারণত মিডলে যে দুইটা সোলার সেল আছে এই দুইটা সেল বেশি আলোকিত হচ্ছে এবং পাশের দুইটা সেল কম আলোকিত হচ্ছে। তো আমাদের প্রথম অবজেক্টিভ অনুযায়ী আমরা দেখেছি যে আমাদের মেজার করতে হবে প্রতিটা সোলার সেলের মধ্যকার কী পরিমাণ ভোল্টেজ আছে সেটা মেজার করতে হবে, এবং প্রতিটা সোলার সেলের রেসপেক্টে আমরা কারেন্টও মেজার করব। আমরা প্রথমে আমাদের ফার্স্ট অবজেক্টিভটা পূরণ করার চেষ্টা করি। এখানে আমরা DMM1 বা ডিজিটাল মাল্টিমিটার 1টাই ইউজ করব, এবং ডিজিটাল মাল্টিমিটার যে মিটারটা আছে এটার মধ্যে আমরা অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছি। আমরা শুধুমাত্র এখন কানেক্ট করে দেখব যে ভোল্টেজের পরিমাণটা কত আছে। আমরা পজিটিভ সোলার সেল 1 থেকে পজিটিভ ওয়্যারটা নিয়েছি, এবং সোলার সেল 2 থেকে সোলার সেল 1-এর নেগেটিভ ওয়্যারটা নিয়েছি। আমরা নেগেটিভ ওয়্যারটা কমনে কানেক্ট করব, এবং পজিটিভ ওয়্যারটা আমরা এখানে ভোল্টেজ পার ওহম যেই পয়েন্টটা ছিল ওটাতে কানেক্ট করব। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল মাল্টিমিটার এটা আমাদের ভোল্টেজ শো করছে 0.472 ভোল্ট। তার মানে সোলার সেল 1 থেকে আমরা 0.472 ভোল্টেজ এটা পাচ্ছি। এবং সাথে সাথে আমরা এও দেখতে পাচ্ছি যে আমাদের এই মিটারটা ওহম ভোল্টেজ এবং কারেন্ট মেজার করতে পারে, এবং আমরা এটাকে আপাতত ভোল্টেজে সিলেক্ট করে রেখেছি, যার কারণে আমরা এখান থেকে ভোল্টেজ মেজার করতে পারছি। একইভাবে আমরা সেকেন্ড সোলার সেলের আমরা যদি ভোল্টেজ মেজার করতে চাই, একইভাবে আমরা কারেন্টের নবটা মানে নেগেটিভ যে ব্ল্যাক ওয়্যার আছে সেটা সেকেন্ড সোলার সেলে কানেক্ট করবো, এবং পজিটিভটাও সেকেন্ড ওয়্যারে কানেক্ট করলে আমরা সেকেন্ড সোলার সেল থেকে
ভোল্টেজটা পাবো, ওপেন সার্কিট ভোল্টেজ 0.536 ভোল্টেজ পাচ্ছি, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে এর আগের যে সোলার সেলটা ছিল সেটার থেকে বেশি উৎপন্ন করছে। স্বাভাবিকভাবেই প্রতিটা সেলের ভোল্টেজ আমরা জানি 0.6 কম হবে, এবং যেটা বেশি আলোকিত সেটা একটু বেশি ভোল্টেজ উৎপন্ন করবে, যেটা কম আলোকিত সেটা একটু কম ভোল্টেজ উৎপন্ন করবে। এবং পাশাপাশি আমরা অন্যান্য সেলগুলোর ভোল্টেজও একটু দেখে নিচ্ছি কত পাওয়া যাচ্ছে ওখান থেকে। আমরা শুধুমাত্র পজিটিভ ওয়্যারটা পজিটিভে ভোল্ট মিটারের ভোল্টেজ পার ওহম এই পয়েন্টে, এবং নেগেটিভ ওয়্যারটা আমরা কমন পয়েন্টে দিয়ে দিব। একইভাবে আমরা থার্ড সোলার সেলের ভোল্টেজ পেয়ে যাচ্ছি, এবং ফোর্থ সোলার সেলের ভোল্টেজটাও আমরা একইভাবে আমাদের দেখে নিলাম। ফোর্থ সোলার সেলের ভোল্টেজ মোটামুটি কাছাকাছি ভোল্টেজ পাওয়া যাচ্ছে, যেহেতু আমাদের লাইট সোর্সটা আসলে সোলার সেলের কাছাকাছি। আমরা এক্সপেরিমেন্টের সময় ইরেডিয়েন্স মিটার দিয়ে এই ইরেডিয়েন্সটাও মেজার করে নিব। আর তাহলে আমাদের প্রথম অবজেক্টিভ ছিল প্রত্যেকটা সিঙ্গেল সোলার সেলের আসলে ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করা। আমরা ওপেন সার্কিট ভোল্টেজ প্রতিটা সিঙ্গেল সেলের ক্ষেত্রে মেজার করে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে যে প্রতিটা সোলার সেলের ক্ষেত্রে কারেন্টটা কত। ইন দ্য মিন টাইম আমরা একটু আমাদের যেই ইরেডিয়েন্স মিটারটা আছে এই ইরেডিয়েন্স মিটার দিয়ে আমরা মেজার করে নিচ্ছি যে আমাদের এখানে কত ওয়াট পার মিটার স্কোয়ার পাওয়ারটা পাওয়া যাচ্ছে। আমরা ইরেডিয়েন্স মিটারটা আমাদের সোলার সেলের উপরে বসিয়ে দিলাম। এখান থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 130 ওয়াট পার মিটার স্কোয়ারের মতো আমরা ইরেডিয়েন্স পেয়ে যাচ্ছি। আমাদের যে সোলার সেলের যেই লাইট সোর্স আছে এই লাইট সোর্সের থেকে আমরা 130 ওয়াট পার মিটার স্কোয়ার পেয়ে যাচ্ছি। তার মানে 130 ওয়াট পার মিটার স্কোয়ারে আপাতত আমাদের সোলার সেলগুলো 0.5 ভোল্টেজের মতো ভোল্টেজ উৎপন্ন করছে। আচ্ছা, আমরা এখন ওপেন সার্কিট কারেন্ট ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করার পরে আমরা এখন শর্ট সার্কিট কারেন্ট মেজার করার চেষ্টা করব। শর্ট সার্কিট কারেন্ট আসলে মেজারমেন্ট করাটা আগের মতোই, আমরা প্রতিটা সোলার সেলে আসলে জাস্ট কানেকশন দিব, এবং আমাদের ভোল্ট মিটারটা অলরেডি কানেক্টেড করা আছে। শুধুমাত্র পজিটিভ পয়েন্টটাকে আমরা ভোল্ট পার ওহম থেকে চেঞ্জ করে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার অথবা মিলি অ্যাম্পিয়ার যে পয়েন্টটা আছে সেখানে কানেক্ট করে দিব। এবং আমাদের এখানে যেহেতু বলেছি এটা ডিজিটাল মাল্টিমিটার মতো কাজ করছে, তার মানে মোডটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা সিলেক্ট যে বাটনটা আছে সেই বাটনটা সিলেক্ট করে আমরা এখানে মোডটাকে চেঞ্জ করতে পারি। আমাদের মেজারেবল রেঞ্জে যেটাকে নিয়ে আসবে সেটা দিয়ে আমরা করতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ট সার্কিট কারেন্ট উৎপন্ন হয়েছে 38.79 মিলি অ্যাম্পিয়ারের মতো। 38.79 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে আমরা কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট পেয়ে যাচ্ছি প্রথম সোলার সেল থেকে। কানেকশানটা ঠিক এরকমই হবে। আমরা মিলি অ্যাম্পিয়ার যে পয়েন্টটা ছিল ওইটাতে কানেক্ট করেছি, এবং সিলেক্টরটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা এখানে নিয়েছি। সিলেক্টরটাকে আমরা 10 অ্যাম্পিয়ারে রাখলে সেক্ষেত্রেও আমাদের এই পয়েন্টটায় 10 অ্যাম্পিয়ারে রাখার প্রয়োজন পড়তো, আর ভোল্টেজ মেজার করার সময় ভোল্টেজে রাখার প্রয়োজন পড়তো। আমরা আপাতত এটাকে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে রেখে দিচ্ছি। এখন আমরা একইভাবে আমরা সেকেন্ড সোলার সেলের কারেন্টটা মেজার করে নিব। আমরা পজিটিভ নেগেটিভ পয়েন্টটা কানেক্ট করলে এখানে কারেন্টটা আরও আগের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে, 211.9 মিলি অ্যাম্পিয়ার। তারপর আমরা যদি থার্ডটাতে যদি আমরা কানেক্ট করি তাহলে এখানেও প্রায় কাছাকাছি কারেন্ট পাওয়া যাচ্ছে, যেহেতু ইলিমিনেশনের পরিমাণ সোলার সেল 1 এবং সোলার সেল 2 এর মধ্যে পাশাপাশি একই রকম, প্রায় 240 মিলি অ্যাম্পিয়ারের মতো। আমরা যদি পরের সোলার সেল নাম্বার 4 ওটাতে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা কারেন্টের পরিমাণটা কিছুটা কম পাবো, যেহেতু এখানে আমাদের আসলে কিছু অংশ আলোতে আছে, কিছু অংশ ছায়াতে আছে। তাহলে আমাদের মোটামুটি সেকেন্ড অবজেক্টিভটাও শেষ। আমাদের প্রথম অবজেক্টিভ ছিল ভোল্টেজ মেজারমেন্ট করা, সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে আমাদের কারেন্ট মেজারমেন্ট করা। এখন আমরা থার্ড অবজেক্টিভে চলে যাব। থার্ড অবজেক্টিভটা হচ্ছে আমাদের সিরিজে রেখে আমরা পাশাপাশি সোলার সেলগুলোকে আমরা সিরিজে কানেক্ট করব। কানেক্ট করে আমরা আমাদের এখানে ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট মেজার করব। পাশাপাশি যে কোনো একটা সোলার সেলকে আমরা শেডিং অবস্থায় রেখে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের কী অবস্থা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা তাহলে সিরিজে কানেকশান দিয়ে দিই।
সিরিজে কানেকশন দেওয়াটা আসলে খুব একটা জটিল কিছু না। সিরিজে কানেকশন হচ্ছে আমরা যেভাবে সার্কিটগুলো সিরিজে কানেক্ট করি ঠিক একইভাবে সার্কিটের মধ্যে আমরা কম্পোনেন্টগুলো যেভাবে কানেক্ট করি ঠিক একইভাবে আমরা সোলার সেলগুলো সিরিজে কানেক্ট করবো। পজিটিভ পয়েন্টটা আমাদের আগের মতোই, আমরা যদি ভোল্টেজ মেজার করতে চাই আমরা ভোল্ট মিটারের V/ওহম এইটা দিয়ে দিব প্রথম সোলার সেলের নেগেটিভ প্রান্তটা সেকেন্ড সোলার সেলের পজিটিভ প্রান্ততে, এবং সেকেন্ড সোলার থেকে একটা নেগেটিভ প্রান্ত এসে আমাদের কমনে চলে আসলে তাহলে আমাদের সোলার সেল 1 এবং সোলার সেল 2 এই দুইটা আমরা বলতে পারি যে সিরিজে কানেক্টেড আছে। এবং এই অবস্থায় আমরা যদি ভোল্টেজ মেজার করতে চাই আমরা সিলেক্টরটাকে ভোল্ট মিটারে নিয়ে যাব এবং দেখতে পাবো এখানে প্রায় আমরা 1 ভোল্টের মতো আমরা পেয়েছি। যেহেতু সিরিজ মানে হচ্ছে যে দুইটা সোলার সেলের ভোল্টেজ এখানে অ্যাড হয়ে যাবে, যার কারণে আমরা এখানে 1 ভোল্টেজের মতো দেখতে পাচ্ছি। দুইটা সোলার সেল মিলে 1 ভোল্টের মতো উৎপন্ন করবে। আর আমরা যদি কারেন্ট মেজার করতে চাই তাহলে এখানে আমরা কারেন্টের পয়েন্টটা সিলেক্ট দিয়ে আমরা কারেন্টের ভ্যালুটা বা সিলেক্টরটাকে সিলেক্ট করে দিলে আমরা এখানে দেখতে পাবো যে 40.1 মিলি অ্যাম্পিয়ারের মতো উৎপন্ন করবে। কিন্তু এর আগে আমরা দেখেছি সোলার সেল 1 থেকে আমরা 40 মতো পাচ্ছি এবং সোলার সেল 2 থেকে আমরা 219 মতো মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট পাচ্ছি। কিন্তু আমরা জানি যে সিরিজে যখন থাকবে তখন সোলার সেলের কারেন্টটা সর্বনিম্ন সেল যেটা উৎপন্ন করবে, সর্বনিম্ন যে কারেন্টটা উৎপন্ন করবে সেই কারেন্টটাই ফ্লো করবে। সিরিজে যেহেতু একই কারেন্ট ফ্লো হওয়ার প্রয়োজন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি দুইটা সোলার সেল একসাথে করলে সোলার সেল 1-এর কম উৎপন্ন কারেন্টটাই আসলে দুইটার মধ্যে দিয়েই ফ্লো করবে। আমরা এখন 3টা সেল কানেক্ট করে দেখব যে 3টা সেল কানেক্ট করার ক্ষেত্রে আমাদের ভ্যালুটার কীরকম চেঞ্জ হয়। আমরা সেকেন্ড সোলার সেল থেকে একটা নেগেটিভ প্রান্তটা আমরা থার্ড সোলার সেলের পজিটিভ প্রান্ত দিয়ে দিব এবং থার্ড সোলার সেলের নেগেটিভ প্রান্ত থেকে একটা পয়েন্ট আমাদের ভোল্ট মিটারের মধ্যে চলে আসবে। আমরা যদি কারেন্ট মেজার করি আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ভ্যালুটা আগের মতোই আছে 41.4। কারণ হচ্ছে যে এখানে যতই আসলে ইলুমিনেশন হোক না কেন আমাদের সর্বনিম্ন কারেন্ট যেটা আসলে সোলার সেল উৎপন্ন করতে পারছে সেই সর্বনিম্ন কারেন্টটাই ফ্লো করবে পুয়ার সেলের মাধ্যমে। দিস ইজ আওয়ার পুয়ার সেল এবং দিস ইজ আওয়ার গুড সেলস। বাট গুড সেলে আমাদের বেশি পরিমাণ কারেন্ট উৎপন্ন হলো সেই কারেন্টটা আমাদের ফ্লো করবে না, যেহেতু আমাদের পুয়ার সেলের মধ্যে সবচেয়ে কম কারেন্ট উৎপন্ন করছে এবং সিরিজ সার্কিটে একই মানের কারেন্ট ফ্লো করবে, দ্যাটস ওয়াই আমরা কম পরিমাণে কারেন্ট উৎপন্ন করছি। কিন্তু ভোল্টেজের পরিমাণের কথা যদি আমরা বলতে চাই, ভোল্টেজ কিন্তু আমাদের 3টা সোলার সেল মিলে যে ভোল্টেজটা উৎপন্ন করবে সেটাই কিন্তু আমাদের পাবো। আমরা ভোল্টেজ মেজার করার জন্য সিলেক্টরটাকে ভোল্টে রেখে দিয়েছি এবং দেখতে পাবো যে 1.54 ভোল্টের মতো আমরা এখানে পাচ্ছি। তাহলে 3টা সোলার সেলের ইন্ডিভিজুয়াল 0.5 করে হলে প্রায় আমরা 1.5-এর মতো 3টার মিলিত সমন্বিত আমরা ভোল্টেজটা পাচ্ছি। আমরা চতুর্থ ধাপে বা 4টা সোলার সেল যদি সিরিজ করতে চাই আমরা আরেকটা কানেক্টরকে কানেক্ট করি 3 নম্বর সোলার সেলের নেগেটিভ প্রান্ত থেকে আমরা 4 নম্বর সোলার সেলের পজিটিভ প্রান্ততে কানেক্ট করি এবং 4 নম্বর সোলার সেলের নেগেটিভ প্রান্তটা আমরা সরাসরি আমাদের ভোল্ট মিটারের মধ্যে যদি নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটা দেখাচ্ছে 4টা সোলার সেলের ভোল্টেজ 2.06 ভোল্ট। তার আমরা 4টা সোলার সেলের সমন্বিত ভোল্টেজ এবং 4টা সোলার সেলের সমন্বিত কারেন্ট যদি আমরা মেজার করতে চাই তাহলে আমরা সিলেক্টরটাকে কারেন্টে নিয়ে যাব এবং আমরা দেখতেই পাচ্ছি যে একদম সবচেয়ে কম কারেন্ট যেটা উৎপন্ন হচ্ছে সেটাই আমরা পাচ্ছি 42.8 মিলি অ্যাম্পিয়ারের মতোই। যতই ভালো গুড সেল উৎপন্ন করুক না কেন এটা আমাদের পাওয়ারটা আসলে কারেন্টটা সেম থাকার কারণে আমাদের সর্বনিম্ন কারেন্টে ফ্লো করবে। তাহলে এখান থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সিরিজে সোলার সেল যত আমরা কানেক্ট করি না কেন ভোল্টেজের মানটা হচ্ছে আমাদের বেড়ে যাবে। আমরা ভোল্টেজটা হচ্ছে যে হাইস্ট পাবো মোটামুটি সবগুলো যোগফল এবং আমরা কারেন্টটা সিরিজে সর্বনিম্ন যে কারেন্টটা সোলার সেল উৎপন্ন করতে পারবে যে কোনো সেল যেটা উৎপন্ন করবে সেই কারেন্টটাই আমরা এখানে পাবো। তো আমরা এখন শেড করব। আমরা 4টা সোলার সেলকে সিরিজে রেখেছি। এখন আমাদের যে 3 নাম্বার অবজেক্টিভটা ছিল যে শেডিং ইফেক্টটা, এই শেডিং ইফেক্টটা আমরা এখন দেখব। শেডিং ইফেক্ট করার জন্য আমার কাছে আসলে 4 ধরনের আমাদের শেড আছে যেটার মাধ্যমে 72%, 75%, 100%, 25% এবং 50%-এর মতো শেড করতে পারবো। আমি প্রথমে 25% শেডটা আমরা SC2-এর মধ্যে কানেক্ট করে দিই, দেখি যে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের অবস্থা কি থাকে। আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ভ্যালুটা তেমন একটা চেঞ্জ হয় নাই এবং ভোল্টেজের ভ্যালু যদি আমরা একটু খেয়াল করি দেখি কত আসে।
ভোল্টেজের ভ্যালুটা আমাদের তেমন একটা চেঞ্জ হয়নি, যেহেতু 25% শুধুমাত্র শেড আছে। আমরা যদি 25-এর বদলে যদি 50 দিয়ে থাকি তাহলে দেখি কেমন আসে। 50% শেড হওয়ার কারণে ভোল্টেজের পরিমাণ অল্প, খুবই সামান্য চেঞ্জ হয়েছে। আমরা 50 থেকে চেঞ্জ করে 75 দিয়ে দেখি। হ্যাঁ, ভোল্টেজের পরিমাণটা আরও কিছুটা কমে গিয়েছে, একদম বরাবর 2-তে এসেছে। আগে 2-এর চেয়ে কিছুটা বেশি ছিল। আমরা যদি 100% দিয়ে থাকি, আমরা 100% শেড কানেক্ট করলে একদম আমাদের ভোল্টেজের পরিমাণটা আরও কমে গিয়েছে। আমরা সমন্বিত তিনটা সোলার সেলের মাধ্যমে যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটা আসলে দেখতে পাচ্ছি। আমরা একইভাবে কারেন্টের অবস্থাও পর্যবেক্ষণ করব। আমরা কারেন্টটা দেখার জন্য আমরা প্রথমে 25% একটু কানেক্ট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট 42.8 মিলি অ্যাম্পিয়ার উৎপন্ন হচ্ছে, ফ্লো করছে পুরো সার্কিট জুড়ে। একইভাবে আমরা যদি 50% দিই, কারেন্টের পরিমাণটা আগের মতোই আছে। আমরা 75% কানেক্ট করছি, তাও বলা যেতে পারে আগের মতোই আছে, খুব একটা কমেনি। কারণ আমাদের সেল তো আসলে কিছুটা ইলুমিনেটেড অবস্থায় আছে। এখন যদি আমরা 100% কানেক্ট করি, আমাদের 4টা সিরিজে এই অবস্থা। এখন 100% কানেক্ট করব। 100% দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের মানটা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। আমাদের 40.2 মিলি অ্যাম্পিয়ার থেকে আমাদের ডিরেক্টলি 2.8 মিলি অ্যাম্পিয়ারে নেমে এসেছে, যেটা কিনা আসলে অলমোস্ট জিরো। কারণ আমাদের এখানে সোলার সেলগুলো 4টা সিরিজে কানেক্টেড আছে এবং সর্বনিম্ন কারেন্ট উৎপন্ন অলমোস্ট জিরোর মতো ফ্লো করছে। যেহেতু আমাদের একটা সোলার সেল সম্পূর্ণরূপে শেডেড অবস্থায় আছে, তাহলে ওই সর্বনিম্ন কারেন্টটাই আসলে সিরিজ এর মাধ্যমে সব জায়গাতে ফ্লো করবে। তাহলে আমাদের 3 নম্বর অবজেক্টিভটা আমরা মোটামুটি বুঝতে পারলাম আজকের এক্সপেরিমেন্ট থেকে। ইনশাআল্লাহ আগামীতে আমরা প্যারালাল কানেকশনটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।